নমস্কার দর্শক, রঞ্জনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করব আমের আচার। সেই জন্য এই যে আমরা বড় সাইজের কতগুলো আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে ভালো মতন আমরা ধুয়ে নেব। এগুলো কিন্তু দেশি নিজেদের গাছের আম। তো এই যে আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমরা আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই তো খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝখান দিয়ে আমরা কেটে এটাকে টুকরো টুকরো করে নেব। যে যেরকম সাইজের রাখতে চান রাখতে পারেন, কিন্তু টুকরো করে নিলে তেল মশলা বা চিনি ভালোভাবে ঢুকে। আর সেই জন্য আমরা এটাকে ভালো করে কেচে নিয়েছি বটি দিয়ে সুন্দর করে। এই যে এইভাবে ছোট ছোট করে ভিতরে যদি এরকম করে কেচে দেন তাহলে আরও বেশি ভালো হবে। তারপরে এই যে সবগুলো আম কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা এই আমগুলোকে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে এবার আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হতে হতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আচারে আমরা কি কি মশলা ব্যবহার করব। এই যে শুকনা মরিচ, মৌরি আর কিন্তু আমরা মেথি নিয়ে নিয়েছি। তারপরে এই যে মাখানো আমগুলোকে আমরা তেল গরম হলে হালকা করে ভেজে নেব। যেহেতু অনেকগুলো আম, আমরা আমগুলোকে দুইবারে ভাজবো। দেখুন হালকা ভাজার পরে কিন্তু এই যে আমগুলো এরকম হালকা মজে গেছে। আমরা কিন্তু আমগুলোকে রোদ্রে শুকাইনি। যারা এরকম কাঁচা আমের আচার দিবেন তারা এরকম হালকা ভেজে নেবেন, যদি রোদ্রে না দেন। এই যে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। তারপরে যে বাকি আমগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব। সবগুলো আমি প্রায় ভাজা হয়ে গেছে। সবগুলো আম দেখুন ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব তার সাথে একটু জল, সামান্য পরিমাণ, চিনিটা যাতে গলে যায় সেই জন্য। চিনিটা যেন নিচে না লেগে যায় সেই জন্য কিন্তু আপনাদেরকে অনবরত চিনিটাকে নাড়তে হবে যতক্ষণ চিনিটা না গলে যায়। তারপরে এই যে চিনিটা গলে যখন এরকম আঠালো আঠালো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এখন আম দেওয়ার সময় হয়ে গেছে। তারপরে এই যে আমরা আমগুলোকেও দিয়ে দিয়েছি। তারপর আম দিয়ে আমরা আমের আচারটিকে আলতো হাতে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। নাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ পর দেখবেন আমের রঙটা নিজে নিজেই চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু একদিন এই আচারটাকে জাল করিনি, প্রায় একটানা 4 থেকে 5 দিন আমটা জাল করার পরে কিন্তু এরকম সুন্দর রঙটা এসেছে। আপনারাও সময় নিয়ে আচারটাকে জাল করবেন। তো আচারটা জাল হতে হতে আমি কিন্তু এখানে মশলাগুলোকেও ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি আগে কোনো লবণ দিইনি সেই জন্য যখন আচারটা প্রায় হয়ে যায় তার আগে আমরা কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর যে যেরকম ঝাল খান, কেউ কাঁচামরিচ চাইলেও 2-1টা দিতে পারেন। এতে কিন্তু কাঁচামরিচ দিলে আচার একটা অন্যরকম গ্রান আসে, ভালো লাগে। তারপরে এই যে মশলা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আমরা শিলনোড়ায় মশলাটিকে ভালো করে করে নেব, মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, পাটা গুঁড়ো করে নেব।
এই যে মশলাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দেব। 4-5 দিন জাল করার পর আপনারা যখন আচারের রঙটা ভালো চলে আসবে এবং আঠালো আঠালো হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দেবেন। মশলাটা দিয়েও কিন্তু আমরা প্রায় অনেকক্ষণ যাবত এটাকে জাল করছিলাম। তারপর জাল করার পর এই দেখুন কি সুন্দর একটা আঠালো আঠালো হয়ে গেছে। আচারটা ভালো করে জাল করলে কি হয়, এটা নষ্ট হয় না, দীর্ঘদিন ভালো থাকে। তারপরে এই যে আচার জাল করার মাঝখানে আমাদের বাচ্চাগুলো এসে পড়লো আচার খাওয়ার জন্য। আর আচারটাকে আপনারা চেষ্টা করবেন কাচের বয়মে সংরক্ষণ করার জন্য, এতে কিন্তু আচারটা ভালো থাকে। আর কাচের বয়মে আপনারা রোদেও দিতে পারবেন, রোদে দিলে আচারটা কিন্তু নষ্ট হবে না, দীর্ঘদিন সময় ধরে আপনারা খেতে পারবেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের আচারটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের নতুন নতুন আরও ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই যে আচারটি দেখুন তৈরি হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে। এই আচারটি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যেহেতু খুব সুন্দর করে এটাকে জাল করা হয়েছে। আর আমরা কিন্তু একটা কাঁচের বয়মে এটাকে ভরে নিয়েছিলাম। সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।